হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে সিক্রেট ডায়েরিজের আরও একটা নতুন এপিসোডে। আপনারা শুনছেন সিক্রেট ডায়েরিজ উইথ আরবি, যেখানে গল্পেরা কথা বলে। আজকের ঘটনাটা আমাদের এক নিয়মিত শ্রোতা পাঠিয়েছে। ঘটনাটা ঘটেছিল ঠিক 3 বছর আগে, কিন্তু আজও যখন সে সেই রাতের কথা মনে করে সে ঘুমোতে পারে না। উনি যেভাবে লিখে পাঠিয়েছেন আমাকে, আমি ঠিক সেভাবেই তুলে ধরছি। সেদিন অফিস থেকে ফিরতে বেশ রাত হয়ে গিয়েছিল, প্রায় 11:30। স্টেশন থেকে বাড়ি যেতে হলে একটা ছোট্ট শর্টকাট রাস্তা আছে, একটা পুরনো আমবাগানের ভিতর দিয়ে। লোকজন বলে রাতে ওদিক দিয়ে না যাওয়াই ভালো, কিন্তু সেদিন আর উপায় ছিল না। প্রথমে সব ঠিকই ছিল, কিন্তু 5 মিনিট হাঁটার পর হঠাৎ মনে হলো আমি একা নই। আমি থামলাম, আমার পেছনের শব্দটাও থেমে গেল। আবার হাঁটলাম, আবার সেই শব্দ। মনে হচ্ছিল কেউ যেন আমার পেছনে পা মিলিয়ে হাঁটছে, কিন্তু আমি ঘুরলেই কেউ নেই। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বওয়া শুরু হলো, এমনই ঠান্ডা যেন কারোর বরফ ঠান্ডা হাত ঘাড়ে ছুঁয়ে দিল। আমি তখন দ্রুত হাঁটতে শুরু করলাম। ঠিক তখনই একটা অদ্ভুত জিনিস আমার চোখে পড়ল। সামনের একটা গাছের নিচে কেউ যেন দাঁড়িয়ে আছে। প্রথমে একটু অবাক হলাম যে এত রাত হয়ে গেছে, এখনও মানুষজন বাইরে। সচরাচর এই আমবাগানের দিকের রাস্তাটাতে কেউ থাকে না এই সময়। মানুষ তো কি, একটা কুকুরও থাকে না, ছিলও না। আমি এত দূর এলাম, কেউ ছিল না। হঠাৎ এখানে ইনি কেন দাঁড়িয়ে আছেন? এইসব প্রশ্নগুলোই আমি ভাবছিলাম কি হঠাৎ ধীরে ধীরে আমার মনে হতে লাগলো, আমি বুঝলাম কিছু একটা ঠিক নেই। কারণ লোকটা নড়ছে না, মাথা নিচু, আর সবচেয়ে অদ্ভুত তার কোনো ছায়া নেই। ল্যাম্পপোস্টের আলোয় স্পষ্টই দেখা যাচ্ছে, দূরে হলেও দেখতে পাচ্ছি যে তার কোনো ছায়া নেই। কিন্তু সেটা তো সম্ভবই না, প্রত্যেকটা মানুষের ছায়া পড়ে। তাহলে এক্ষেত্রে আমি একটু দাঁড়িয়ে গেলাম, আর তখনই সে ধীরে ধীরে মাথা তুলল। তার মুখটা মানুষের মতো, কিন্তু চোখ দুটো একেবারে কালো, তাতে কোনো সাদা অংশই নেই। যেন মনে হচ্ছে চোখের ভেতরটা পুরোটাই একটা বড় গর্ত, নিকষ কালো। সে আমার দিকে তাকিয়ে খুব আস্তে বলল, এত রাতে একা কেন? আমার গলা শুকিয়ে গেল, কোনো উত্তর দিতে পারলাম না। তারপর সে হাঁটতে শুরু করলো, সরাসরি আমার দিকে। কিন্তু তার পা মাটিতে ছোঁয়ে না, সে যেন ভেসে আসছে। এটা দেখে আর কোনো কিছু না ভেবে আমি দৌড়াতে শুরু করলাম। পেছনে তাকানোর সাহস হয়নি, কিন্তু অনুভব করছিলাম সে ঠিক আমার পেছনেই আছে। হঠাৎ পা হড়কে গেল, আমি পড়ে গেলাম। তারপর আস্তে আস্তে মাথা তুলে দেখি সে ঠিক আমার সামনে দাঁড়িয়ে। তার মুখটা এখন একেবারে কাছে। আবারও সে হেসে উঠল, একটা অস্বাভাবিক ঠান্ডা হাসি দিয়ে বলল, তুমি তো জানো না, এই পথ দিয়ে যারা যায় তারা আর কখনো ফেরে না। তারপর আর আমার জ্ঞান নেই কোনো, আমি কিছুই মনে করতে পারিনি। জ্ঞান ফেরে হাসপাতালে। লোকজন বলল আমাকে আমবাগানের বাইরে অচেতন অবস্থায় পাওয়া গিয়েছিল। কিন্তু আসল ভয়ের ব্যাপারটা হলো,
আমার শরীরে কোথাও কোনো আঘাত ছিল না, কিন্তু তবুও ঘটনার পর থেকেই আমার কানের কাছে আজও মাঝে মাঝে কেউ ফিস ফিস করে বলে ওঠে, আবার দেখা হবে। আমি জানি না আপনারা কতটা এই ঘটনাটা বিশ্বাস করবেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, রাত যত গভীর হয় কিছু পথ মানুষের জন্য থাকে না। আরবি, এটাই ছিল ঘটনা। যদি তোমার এই ঘটনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ঘটনাটা তোমার চ্যানেলে পড়ে শুনিও। যদি সিলেক্ট হয় তাহলে আমি আরও ঘটনা তোমাকে লিখে পাঠাবো। আজকের মতন এতটাই। আমার অনেক শুভেচ্ছা রইল। ধন্যবাদ। আপনারা শুনছিলেন সিক্রেট ডায়েরিজ উইথ আরবি, যেখানে গল্পেরা কথা বলে। থ্যাংক ইউ সো মাচ। আমি আশা করছি যে আপনি আরও ঘটনা আমাদেরকে লিখে পাঠাবেন। আমি তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব। থ্যাংক ইউ সো ভেরি মাচ। তো এই ছিল আজকের ঘটনা। যদি আজকের ঘটনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে আবার পরবর্তী ও নেক্সট এপিসোডে। ততক্ষণ শুনতে থাকুন, দেখতে থাকুন। শুভরাত্রি।